বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকলের সাথেই আমরা আলোচনা করতে রাজি, কিন্তু এটা নির্ভর করে বিএনপি নেত্রীর উপরে। কারণ আগামী যে পার্লামেন্ট বসবে সেখানে উনি তো আর বিরোধী দলের নেত্রী হিসেবে বসতে পারছেন না। এখন ওনার অবস্থাটা কি দাঁড়ালো? উনি তো একুল ওকুল দকুল হারিয়ে বসে আছেন। বিরোধী দলের আন্দোলন আর সহিংসতার মধ্যে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দেন, জনগণের জানমাল রক্ষা করা হবে যে কোনো মূল্যে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ব্যবস্থা অব্যাহত রাখা হবে। স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার কাজ অব্যাহত থাকবে এবং বিচারের রায়ও কার্যকর করা হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তার অঙ্গীকারের কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। এই নির্বাচনে বিজয় হয়েছে গণতন্ত্রের। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে 18 দলীয় জোট নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, কারসাজির নির্বাচন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে জনগণ। অবৈধ সরকার দীর্ঘায়িত হবে না বলেও দাবি করেন তিনি। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ 5 জানুয়ারির নির্বাচনের নামে কলঙ্কময় প্রহসনকে বর্জন করেছে। জনগণকে ঐক্যবদ্ধ থেকে সব মিথ্যাচার এবং কারসাজি মোকাবেলা করে তাদের হারানো অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে অটল থাকার আহ্বান জানান বেগম জিয়া। নিজেকে গৃহবন্দী দাবি করে বেগম জিয়া বলেন, বিরোধী দল এবং জনগণের ওপর দমন পীড়ন চালিয়ে সমস্যা ও সংকটের কোনো সুরাহা হবে না। সংবাদ মাধ্যম শৃঙ্খলিত বলেও ওই বিবৃতিতে দাবি করা হয়। এদিকে একতরফা নির্বাচনে অবৈধ সরকার গঠন হলে আওয়ামী লীগের সাথে আর কোনো সমঝোতা কিংবা সংলাপ হবে না বলে জানালেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রহসনের নির্বাচন গতকাল হয়ে গিয়েছে। প্রহসনের নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসে ডেফিনেটলি তারা বৈধ সরকার নয়। তো যে না, তার সাথে আর আলোচনার কি কারণ থাকতে পারে? জনগণ তো আজকে ভোটে অংশগ্রহণ না করার মাধ্যমেই জনগণ বলে দিয়েছে যে বিএনপি যেদিকে যাচ্ছে বা বিএনপি যেসব স্টেপস নিয়েছে বা বিএনপি যেই জনগণের যেই দাবি জনগণের সামনে উপস্থাপন করেছে, দ্যাট ইজ ভেরি মাচ কারেক্ট। তো এখন তত্ত্বাবধায়ক আন্ডারে একটা কেয়ারটেকার নিরপেক্ষ তত্ত্বাবধায়কের আন্ডারে নির্বাচনই হচ্ছে একমাত্র সলিউশন। জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদী বিরোধী দলীয় নেতা হচ্ছেন বলে জানিয়েছেন দলটির আরেক প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ। সোমবার রওশন এরশাদের গুলশানের বাসভবন থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আমাদের বোধহয় 32 বা 34 জন এমপি নির্বাচিত হবে ইনশাল্লাহ। 34 এমপি আমাদের এগুলো গেজেট হবে, আমরা ওত নেব, তারপরে আমরা সরকারি কর্মকাণ্ডে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আমরা 2-1 দিনের মধ্যে ম্যাডামকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। ম্যাডাম রওশনের সাথে হবেন বিরোধী দলের নেতা। এবারে হরতাল এবং অবরোধের খবর। লাগাতার অবরোধের মধ্যেই চলছে 18 দলীয় জোটের ডাকা দ্বিতীয় দফা টানা 48 ঘন্টার হরতাল। এবার নির্বাচন বাতিলের দাবিতে বুধবার ভোর 6টা পর্যন্ত এই হরতালের ডাক দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে রাজধানীর কোথাও বিরোধী দলীয় জোটের কোনো মিছিল কিংবা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। নগরীর সড়কগুলোতে রিকশা এবং সিএনজি অটোরিকশা ছাড়াও বিভিন্ন গণপরিবহন চলাচল করলেও অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম ছিল। তবে দূরপাল্লার কোনো বাস ঢাকা ছাড়েনি। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বরাবরের মতোই নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিকে 18 দলের ডাকা 48 ঘন্টা হরতালের প্রথম দিনে সোমবার দেশের বিভিন্ন স্থানে মিছিল এবং সড়কে গাছ ফেলে অগ্নিসংযোগ করে হরতাল সমর্থকরা। ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বরিশালে সোমবার সকাল 7:30টার দিকে নগরীর ভাটিখান এলাকায় মিছিল ও সড়কে গাছ ফেলে অগ্নিসংযোগ করে হরতাল সমর্থকরা। নগরীতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে লঞ্চ চলাচলে কোনো প্রভাব না পড়লেও যাত্রী সংখ্যা ছিল খুব কম। ময়মনসিংহে হরতালে বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল, তবে ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক। শহরের প্রধান সড়কগুলোতে রিকশা, ইজি বাইক চলাচল করলেও সংখ্যা খুবই কম। বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। দলের নেতাকর্মীরা মিছিলটি বঙ্গবন্ধু সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এছাড়া পাবনা, সুনামগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জে ঢিলেঢালা হরতালে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। মধ্যরাতের সময়ে আরও থাকছে। নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে, জানিয়েছে র্যাব ও পুলিশ। ননস্টিকি প্যারাশুট বেলিফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। রাজধানীর আদাবর এবং হাজারীবাগ এলাকা থেকে ৬৫টি পেট্রোল বোমা সহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব ২। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ২-এর একটি দল আদাবরের মনসুরাবাদ এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ৪টি ককটেল সহ ২জনকে আটক করা হয়। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাজারীবাগ এলাকায় শেরেবাংলা রোডের একটি বাড়িতে অভিযান চালায় র্যাব। সেখান থেকে ৬৫টি পেট্রোল বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে বাহিনীটি। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। র্যাব জানিয়েছে, দেশে চলমান সহিংসতার অংশ হিসেবে এসব বোমা মজুত করা হচ্ছিল। এবার ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে উড়ে গেছে দ্বিতীয় শ্রেণীর ছাত্র ফাহিমের বাম হাতের দুটি আঙুল। ঘটনাটি ঘটেছে রাজধানীর মধ্যবাড্ডায়। ফাহিমের মা জানান, সোমবার সকালে স্কুল থেকে বাসায় ফেরার সময় কে বা কারা তাকে বলের মতো একটি বস্তু দেয়। পরে এটি নিয়ে বাসার সামনে খেলার সময় বিস্ফোরণ ঘটে। এতে তার বাম হাতের দুটি আঙুল উড়ে যায়। তাকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের তার পেটেও স্প্লিন্টার বিদ্ধ হয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। স্কুল থেকে ব্যাগ নিয়ে গেটের ভিতরে ঢুকবো, ওই সময় নাকি ওর বাচ্চা ওর লগে আরেকজন ছিল, হ্যাঁ নাকি ওর হাতে নাকি বল ছিল, ওই বলের মতো এটা ওই দৌড়ে দৌড়ে খেলতে খেলতে পরে আমার পোলা পড়ে যায় এবার কি ফুটে যায়। বাচ্চার বাম হাতের আপনার 3rd এবং 4th নম্বর আঙ্গুল দুইটা নাই, এবং ওই হাতেরই বুড়ো আঙ্গুলের নিচে অনেকটা জায়গা কেটে গেছে। ডান হাতের আঙ্গুলের বেশ অনেক জায়গা বেশ আক্রান্ত হয়েছে এবং পেটের উপরে তার আর একটা ইনজুরি আছে। এদিকে চট্টগ্রামে অবরোধের আগুনে এবার দগ্ধ হলেন এক লেগুনা চালক। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত 9:45টার দিকে নগরীর পলিটেকনিক মোড়ে দুর্বৃত্তরা এই লেগুনা চালককে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। বোমাটি লেগুনা চালক মোহাম্মদ মৃদুলের শরীরে লেগে বিস্ফোরণ ঘটলে আগুন ধরে যায়। এ সময় দগ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, পেট্রোল বোমায় তার শরীরের 95% পুড়ে গেছে। আমার ছেলে আমার গৃহস্থে যায়, আমার বাসায় কইছে আমার ছেলের বোম মারছে, আমার ছেলের মইছে। শেষের তো একটা ভাড়া নিয়ে আমি টেকনিক্যাল আইছি, আজ চুকুই দেই এটা গাড়িটার আগুন লাগিয়ে দিছে। আর আপনি দেখুই অনৈফল আমার ছোট বাচ্চাটা আমি কইতারি না, ওই দিক মানুষের ধরাধরি করে নিয়ে গিয়ে আমার ছেলেটারে রোডের কানে নিয়ে গেছে। প্রায় 95% মিক্সড বার্ন, রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন। আমরা চেষ্টা করতেছি আইসিইউ সাপোর্টের জন্য এবং যত দ্রুত সম্ভব আমরা ঢাকায় ট্রান্সফারের চেষ্টা করতেছি। দেখছেন মধ্যরাতের সময়, আমাদের সঙ্গেই থাকুন। সবই তো বুঝলাম, কিন্তু বাড়ি তৈরিতে কোন রড ব্যবহার করেছেন? রডের আবার ভালো মন। মধ্যরাতের সময়। নির্বাচনের মাধ্যমে দেশ একটি সাংবিধানিক সংকট থেকে রক্ষা পেয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বলেছেন, নির্বাচন প্রতিরোধের নামে বিরোধী দলের সহিংসতা উপেক্ষা করে 10ম জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু হয়েছে। সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক মানববন্ধনে তারা বক্তব্য রাখেন। নতুন সরকার ৭১-এর যুদ্ধাপরাধীদের সন্ত্রাসী কর্মকাণ্ড আরও কঠোরভাবে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। তাছাড়া হরতালে প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে থেকে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের মিছিল বের হয়। ভোটার সংখ্যা কম, তারপরেও একটি স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন গতকালকে নির্বাচন কমিশন উপহার দিয়েছে। শেখ হাসিনার সরকার কোনো হস্তক্ষেপ করে নাই। এই নির্বাচন গণতন্ত্রের ধারাবাহিকতাকে অব্যাহত রাখা নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ আছে
সাংবিধানিক সংকটের সৃষ্টি হতো 24 তারিখের পর, তার থেকে আমরা বেঁচে গেছি এবং ইনশাআল্লাহ সরকার কঠোর থেকে কঠোরতম পথ অবলম্বন করবে এবং এদেরকে আমরা নির্মূল করবই। এদেরকে নির্মূল করা, জনগণের জানমাল নিরাপত্তার হেফাজত করা সরকারের, যেই সরকার আগামী দিনে আসছে সেই সরকারের প্রথম দায়িত্ব। জনগণ রক্তের বিনিময়ে বোমাকে অতিক্রম করে নিজের জীবনের জানকে হাতে নিয়ে ভোট দিতে গিয়েছেন, ভোট দিয়েছেন, তার সাথে কি আমরা বেইমানি করতে পারি? আপোষ আর নয়, আপোষ হবে না, নির্বাচন নিয়ে কোনো আলোচনা হবে না। সমস্ত প্রতিকূলতার মধ্যেও, সহিংসতার মধ্যেও যেই পরিমাণ ভোটার ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, এতে তারা যে আজকে আন্দোলন করতে ব্যর্থ হয়েছে সেটি আজকে প্রমাণিত হয়েছে। ভোট প্রতিহত করতে তারা ব্যর্থ হয়েছে এবং প্রমাণিত হয়েছে শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীন নিরপেক্ষভাবে তারা দায়িত্ব পালন করতে পারে।